নমস্কার বন্ধুরা, আর্টফুলাস আবার নিয়ে এসেছে বাংলার এক ট্রেডিশনাল আর্ট ফর্ম। আরে তুমি এরকম টক 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 আওয়াজ করছো কেন? ঘোড়ায় চলে যাচ্ছি নাকি আমরা? আজকে আজকে নিয়ে এসেছি তোমাকে আর আমার চ্যানেলের বন্ধুদের হরবোলা আর্টিসে বাড়ি। আমরা হরবোলা দেখবো, তাই তো? আগে বলো, এই হরবোলাটা কি হয়? হরবোলাটা হরবোলাটা যারা অনেক ধরনের সাউন্ড করতে পারে। হ্যাঁ, এই জন্যই বলে হরবোলা, অনেক রকম বোল এরা বের করে। আর আজকাল তো এরকম আর্ট ফর্ম আমরা শুনতে পাই না। তবে আমি শুনেছি মিস্টার সুনীল আদক খুব বড় হরবোলা ছিলেন এক সময়। আসুন বন্ধুরা, আমাদের সঙ্গে আমরা জানব এই হরবোলাকে। ভিডিওটা স্কিপ না করে সঙ্গে থাকুন, দেখুন হরবোলা। এসেছে বিখ্যাত হরবোলা আর্টিস্ট, ওনার পরিচয় উনি নিজেই দেবেন আপনাকে। নমস্কার, আমি হরবোলার সুনীল আদক। বিভিন্ন মঞ্চে, বেতারে, টিভির পর্দায় অনুষ্ঠান করে থাকি। আমার বাড়ি হচ্ছে ঠাকুরপুকুর। স্যার, আশেপাশে তো অনেক শব্দ আছে, একটু আমাদের একটু করে দেখান। হ্যাঁ, এই যে আমার বাড়ি দেখছেন, এই আশেপাশে গাছগাছালি আছে, তার ফাঁকে ফাঁকে পাখিগুলো কীভাবে ডাকে দেখুন। আমি শুনেছি আপনার বেতারের সঙ্গে অনেক দিনের সম্পর্ক। এই হরবোলাকে নিয়ে বেতারে আপনি আসলেন কিভাবে? বেতারে প্রথম বলি, প্রথমে আমাকে পরীক্ষা দিয়ে ওখানে পাশ করতে হয়েছিল। তারপরে এমন একটি নাটক ছিল পুষ্পকীট বলে, জগন্নাথ বসুর প্রোডাকশানে ছিল। সেখানে পুরো হরবোলার ব্যাপারটা ছিল, এবং সেই হরবোলার ব্যাপারটা মানে সম্পূর্ণ সেই হরবোলার যিনি নাটকের মানে নায়ক, তিনি ছিলেন জগন্নাথ দা। তিনি, তার ভূমিকায় আমি হরবোলা করতে হয়েছে আমাকে। হ্যাঁ, তিনি অভিনয় করছেন, তার মানে তিনিই হরবোলা। আমি সেখানে বিভিন্ন শব্দ পরিবেশন করেছি, এই আমার প্রথম রেডিওর শব্দ। তারপরে এছাড়া তো আরও অনেক মানে গল্প আছে। যেমন একটা বলি, মহেশ নাটক হয়েছিল, শরৎচন্দ্রের মহেশ, সেটা সমরেশ ঘোষ তিনি এই প্রযোজনা করেছিলেন নাটকটা। সেখানে আমি মহেশের ভূমিকায়, শরৎচন্দ্র নাটকের মহেশের ভূমিকায় আমি অভিনয় করেছিলাম। সেখানে গরুর শব্দ বুঝতে পারছেন, গরু কিভাবে খাচ্ছে, কীভাবে ফ্যান চেটে খাচ্ছে, খড় খাচ্ছে। তারপরে আপনার মানে রাস্তা দিয়ে যখন চলে যাচ্ছিল সেই একটা পণ্ডিত, তখন তাকে গুঁতি এগিয়ে যাচ্ছে কিভাবে, সেই সব আমি দেখিয়েছিলাম। দেখানোর পর মানে তারপরে লাস্ট শেষ জীবনে গফুর কিভাবে গরুকে মারল, এখনও আমার গায়ে কাঁটা দিয়ে উঠছে দেখুন। সেই তার যে আর্তনাদ, সেই আর্তনাদ, এমনকি প্রযোজনা যিনি করেছেন হরবোলা সমরেশবাবু, তিনি কিন্তু বলতেন যে আমি ওই ডাক শুনলে আর সহ্য করতে পারি না, রেডিও বন্ধ করে দিই। তা দর্শকরা, মানে দর্শক বললে ভুল হবে, শ্রোতারা বলেছিলেন, সমরেশদা আপনি গরুটাকে কি করে স্টুডিওর মধ্যে ঢোকালেন? তিনি বলেছিলেন গরু নয় মানুষ। বলে না, আমরা বিশ্বাস করতে পারছি না। বলছে তাহলে ওনার সঙ্গে যোগাযোগ করি। না না না, আপনি যখন বলছেন আপনার কথা অবিশ্বাস করব কী করে। তা
এইটাই আমার বড় প্রাপ্তি বলতে পারেন। দর্শক মানে তখন সত্যিই আমি গরু হয়ে গেছিলাম, আমি তখন মানুষ ছিলাম না। অনেক। এবার স্যার আপনার সঙ্গে কলকাতা দূরদর্শনের যে ইয়েটা যোগাযোগটা সেইটা বলুন। কলকাতা দূরদর্শনে সুযোগ পেলাম, রেডিওই থেকেই জানতে এসেছিল যে আপনাদের কোনো হরবোলা আছেন কি না। তা তখনই আমাকে ফোন করে জানায় যে আপনি আসুন, আমাদের একটা সিরিয়াল হচ্ছে তিথির অতিথি। আচ্ছা। তিথির অতিথিতে সেখানে অনেক রকম সাউন্ড ছিল, সেখানে আমি যোগদান করি এবং সেখানে বিভিন্ন ধরনের শব্দ ছিল, শব্দ ব্যবহার করি। আচ্ছা, হয়েছে। আমরা শুনলাম মিস্টার আদকের এক অদ্ভুত গুণের কথা, হরবোলা। উনি এই হরবোলা করে প্রচুর নাটক করেছেন, দূরদর্শনে নাটক করেছেন, যাত্রা করেছেন, আর কয়েকটি বিখ্যাত বাংলা সিনেমার যে আমরা যে জন্তু জানোয়ারের আওয়াজগুলো পাই সে প্রত্যেকটি মিস্টার সুনীল আদকের গলা। আমরা হয়তো মনে করতে পারি বাংলা একটি সিনেমা হয়েছিল দামুল, সেখানে একটি হাতি ছিল, সেই হাতির আওয়াজটাও মিস্টার আদক দিয়েছিলেন। আর বেতার নাটক, দূরদর্শনের যে যাত্রা নাটক হতো প্রত্যেকটি মিস্টার আদকের গলা। তখন হরবোলাকে দিয়েই ডিফারেন্ট রকম আওয়াজ করানো হতো, তখন ছিল না কোনো রকম সাউন্ড এফেক্ট। আর এই হরবোলা করে মিস্টার সুনীল আদক পেয়েছেন বহু বহু সম্মান, শুধু দেশে নয় বিদেশেও উনি ওনার পারফরমেন্স দেখিয়েছেন। আরেকটা দিক আছে, মিস্টার সুনীল আদক খুব ভালো ভেন্ট্রিলোকুইজম করেন। আমরা সেই দিকে আজ যাব না, আজ আমরা দেখাবো ওনার হরবোলার এই অংশটুকুই। আর মিস্টার সুনীল আদক খুব ভালো কবিতাও লেখেন, ছড়াও বলেন। প্রত্যেকটিকে আসবো আমরা আমাদের আগামী এপিসোডগুলোতে। এখন উনি যে কাজগুলো করছেন তার সঙ্গে ওনার কন্যা সুমিতা আদকও পারফর্ম করেন বাবার সাথে। আমরা এখন দেখব মিস্টার সুনীল আদকের আর সঙ্গে ওনার সুযোগ্য কন্যার একটি হরবোলা পারফরমেন্স। সো বন্ধুরা, আপনারা দেখুন কি আমরা হারিয়ে ফেলেছি, আর চেষ্টা করুন যেন এই বাংলার আর্ট ফর্ম আবার নতুন করে আমাদের মধ্যে ফিরে আসতে পারে। চলুন সবাই মিলে দেখি মিস্টার আদক আর ওনার কন্যার পারফরমেন্স। আচ্ছা, আপনারা কেউ রেডিও শোনেন? হাত তুলুন তো কজন শোনেন। ও বাবা, মাত্র 5 জন, এই 5,000-এর মধ্যে 5 জন। আজকাল রেডিও হারিয়ে গেছে আপনাদের কাছ থেকে। এখন টিভি আসার ফলে আপনারা জানেন যে 90 দশকে তখন রেডিওর মান উন্নত হয়েছিল একমাত্র এফএমের জন্য। যাই হোক, এখন রেডিওর প্রচার বা শ্রোতা খুব কম, তবু কিছু কিছু মানুষ এখনো শুনে থাকেন। তা আজকে আপনাদের কাছে আমরা আজ থেকে 70-80 বছর আগে আপনারা রেডিও শুনতেন, তখন অবশ্য বিনোদন বলতে একটা রেডিওই ছিল। এখন টিভিতে 999টা চ্যানেলে প্রোগ্রাম আপনারা দেখছেন। যাই হোক, তর্ক বিতর্কের মধ্যে এখানে আসতে চাই না। 70-80 বছর আগে আপনারা যে রেডিও শুনতেন তার কিছু অংশ আপনাদের তুলে ধরছি। দেখুন, প্রথমে রেডিও ছিল কাঠের বাক্স। কাঠের বাক্স কিভাবে কাঠটা কেটে রেডিও বক্স বা ক্যাবিনেট তৈরি করতো দেখুন, শুনুন। কাঠ, বড় কাঠ কাটছে। হ্যাঁ, বড় কাঠ করাতের সাহায্যে কাটা হচ্ছে।
এরপর পাতলা কাঠ, যাকে আমরা প্লাইউড বলে থাকি, দেখুন সেই কাঠটা কিভাবে কাটতে দেখুন। কাটতে কাটতে একটা বাধার সৃষ্টি হলো, বুঝেছেন? বাধার কি বলতে পারবেন আপনারা? হ্যাঁ, ঠিক বলেছেন। কাঠটার ভেতরে একটা পেরেক পড়ে গিয়েছিল, সেই পেরেকটা বাধার সৃষ্টি করলো, সেটা কেটে কিভাবে চলে যাচ্ছে দেখুন। কাঠটা কাটা হয়ে গেল। এইবার কাঠটাকে এবার প্লেন করতে হবে, পরিষ্কার করতে হবে, উঁচু নিচু জায়গাটা সমান করতে হবে। তখনকার দিনে র্যাদা ছিল, আজকাল কিন্তু র্যাদা পরিবর্তে এখন সবকিছু মেশিনে হচ্ছে। কাঠটাকে প্লেন করছে দেখুন। কাঠটা প্লেন হয়ে গেল। এবার বক্স তৈরি করে বাবা কি করলেন, বাজার থেকে জিনিসে পার্টসগুলো নিয়ে এসে তিনি কি করলেন, রেডিওতে গান আবৃত্তি নাটক ইত্যাদি ইত্যাদি শুনতেন। তা দেখো, আর বাবা চলে যাবার পর সেই 6 বছরের ছেলে, 7-8 বছর হবে, সে কি করে নবটা ঘুরে ঘুরে সেন্টারটা ধরার চেষ্টা করতো, কিন্তু ঠিক মতো করতে পারতো না। দেখুন কিভাবে ধরছে সেন্টার করতে। তেমন দিন কবে আসবে গ, যখন গরুর বাহনে চড়ে আকাশে যেতে যেতে মা লক্ষ্মী শুধাবেন, ওদিকে ওটা কে দেশ গ, নদী ভরে জল নমস্কার, এটাই নর্দান থেকে বলছি। আপনারা জানেন চিরকালের চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান ইস্ট বেঙ্গলের খেলা শুরু হয়ে গেছে, বল চলে গেছে মাঠের মাঝে, সেখানে চুনি বল দিয়েছেন বলরামকে। বলরাম এগিয়ে চলেছেন। হ্যাঁ, এই মুহূর্তে একটা সুবর্ণ সুযোগ ছিল, কিন্তু হলো না। আচ্ছা সৌমি, আচ্ছা তোমার এই বল খেলা দেখে তোমার কি মনে হচ্ছে? আজকে খেলা দেখে মনে হচ্ছে খেলোয়াড়রা বেশ খেলোয়াড়ই মনোভাব নিয়ে মাঠে নেমে পড়েছে। তারা সুন্দরভাবে পায়ে পায়ে বল নিয়ে এগিয়ে চলেছে, আমরা একটা সুন্দর গোলের অপেক্ষা। পিকেও ভালো খেলে চলেছেন। হ্যাঁ, বলরাম চলেছেন, বল নিয়ে চলেছেন মাঠের মাঠ, সেখানে চুনি বল দিয়েছেন পিকেকে, সোজা মিনিট গোল। আমাদের হাতে আর সময় নেই, আমরা স্টুডিওতে ফিরিয়ে দিচ্ছি। নমস্কার। এতক্ষণ মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল খেলার ধারা বিবরণী শুনছিলেন। বিবরণীতে ছিলেন হরবোলা সুনীল আদক এবং সৌমিতা আদক। ধন্যবাদ সৌমিতা আর মিস্টার সুনীল আদক। অসাধারণ পারফরমেন্স আমরা দেখলাম খালি সাউন্ড দিয়ে। হ্যাঁ, সত্যি আজকে একটা স্মৃতি নিয়ে যাচ্ছি। প্রিয় দর্শকরা, এই স্মৃতিটা কেমন লেগেছে আপনারা নিশ্চয়ই কমেন্ট বক্স আর লাইক করে আমাদের জানাবেন। হ্যাঁ, হরবোলা শিল্পীর বাড়ি থেকে আমরা বেরিয়ে আসলাম। আমরা আগামী এপিসোডগুলোতে দেখব মিস্টার আদকের ভেন্ট্রিলোকুইজম আর কবিতা। তাই বলছি, চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। নমস্কার, ধন্যবাদ।